নমস্কার বন্ধুরা, স্নেক সেভার সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে যে সাপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান র্যাট স্নেক, দারাস সাপ। ইন্ডিয়ান র্যাট স্নেক কেন? এ প্রচুর পরিমাণে ইঁদুর খায়, এত পরিমাণে ইঁদুর খায় যে আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখে। আর এই সাপ যদি আমাদের পরিবেশে থাকে তাহলে আমাদের পরিবেশটা অনেকটা সুরক্ষিত থাকবে ইঁদুরের হাত থেকে, এবং এই সাপটা আরও বড় হবে। এর বয়স প্রায় বছর দুয়েকের মতো হবে। তো অনেকে বলে নাকি এর লেজে নাকি বিষ আছে, এই লেজের বাড়ি দিয়ে নাকি সে জায়গাটা পচে যাবে, কিন্তু না বন্ধুরা, সম্পূর্ণ নির্বিষ। এই লেজ দিয়ে আত্মরক্ষার কাজ করে। সম্পূর্ণ নির্বিষ সাপ। এই লেজ দিয়ে বাড়ি মারে, কিন্তু কিচ্ছু হবে না, সেই লেজে কোনো রকম বিষ কাটা নেই। একে আবার কমব্যাট ডান্সারও বলা হয়। আপনারা অনেকেই দেখেছেন যে দুটো সাপ একসাথে জড়াজড়ি করে শঙ্খ লাগে, কিন্তু এটা হচ্ছে সেই সাপ যে কমব্যাট ডান্সার বলে। একে কমব্যাট ডান্সার স্নেকও বলা হয়। পরিবেশের জন্য উপকারী এবং বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য সবচেয়ে উপকারী সাপ হচ্ছে এই সাপ আরও বড় হবে, প্রায় 8 ফুট 9 ফুট 11 ফুট পর্যন্ত এই সাপ আছে। দেখতে পাচ্ছেন এর হাইটটা, লেন্থটা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই পুরো লেন্থ দেখুন, প্রায় 4.5 ফুটের কাছাকাছি হবে এর। দেখতে পাচ্ছেন ঘর থেকে আমাদের ঘরে ঢুকে গেছিলো, ওখানে থেকেই বের করলাম। কত বড় দেখুন, আরও বড় হবে এই সাপ। কোথাও দেখতে পেলে মারবেন না, যদি ঘরে ঢুকে যায় তাহলে ভয়ের কোনো দরকার নেই, একটা লাঠি টাঠি দিয়ে পালানোর ব্যবস্থা করে দেবেন। সম্পূর্ণ নির্বিষ সাপ, একে ভুলও মারবেন না, কারণ আমাদের অনেক উপকার করে এই সাপ। আর দারাস সাপ কী করে চেনবেন আপনাকে সবাইকে বলে দিই। দেখতে পাচ্ছেন দারাস সাপের পুরো লেজটা দেখো, একদম চাবুকের মতো লেজ হয়। আর দেখুন বডির যে স্ট্রাকচার, এরকম করে নেমে এসেছে, বডির স্ট্রাকচারটা এরকম করে নেমে এসেছে। আর কি দেখেন চোয়ালের নিচে সাদার মধ্যে কালো কালো দাগ থাকে, মনে করবেন এটা হচ্ছে দারাস সাপ। আর দারাস সাপের আঁশগুলো দেখতে পাচ্ছেন রম্বসের মতো 4 কোণাকার, তাই বুঝতে পারবেন দারাস সাপ। এই সাপ কিন্তু পরিবেশে 2 ধরনের দেখা যায়, একটা হচ্ছে এরকম কালচে ধরনের, আর একটা হচ্ছে হলুদ দারাস সাপ। দুটো সাপই নির্বিষ সাপ।